আচ্ছা, কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিল 125 বছর বয়সে, তাকে এই কাঠে পোড়ানো হয় না, চন্দন কাঠে পোড়ানো হয়। তার দেহের সব জায়গায় পুড়ে গিয়েছিল, নাভিকুণ্ডলটা পড়ে নাই। সেখানকার পণ্ডিতরা কি করেছিল লক্ষ্য করুন, সেই কৃষ্ণের ছাইটা, নাভিকুণ্ডলটা একটা সোনার কলসিতে ভরে গঙ্গা জল দিয়ে, তুলসী পত্র দিয়ে ওই দ্বারকা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে ভাসতে পুরীর সমুদ্রে এসে আটকালো। পুরীর পান্ডাদেরকে ভগবান স্বপ্ন দিলেন, আমার এই ব্রহ্মবস্তু, ওই যে কলসির ভেতরে ভরা আছে নাভিকুণ্ডল ব্রহ্মবস্তু, দারু ব্রহ্মের মধ্যে প্রতিষ্ঠা করো। জগন্নাথের কোন কাঠ দিয়ে তৈরি হয় বাবা? শরীরটা জোরে বলুন। নিম কাঠ দিয়ে। ওর মধ্যে প্রবেশ করাও। তো লক্ষ্য করবেন, জগন্নাথ দেবের দারু ব্রহ্মের মধ্যে কিন্তু ওই ব্রহ্মবস্তুটা দেওয়া হয়েছিল। দেখবেন 12 বছর পর পর কিন্তু ওই চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? দেহ পরিবর্তন হয়, কলেবর পরিবর্তন হয় জগন্নাথে। আর দেখবেন যে পরিবর্তন করে 2 মাস পরে মরে যায়। আশ্চর্যের ব্যাপার এটাই। জগন্নাথ দেবের কলেবর এক কলেবর থেকে অন্য কলেবরে যখন ব্রহ্মবস্তুটা নিয়ে যায়, ও কিন্তু 3 মাস কি 2 মাস বাঁচে, আর বাঁচে না। জানে আমি বাঁচবো না, তবু কিন্তু করতে, ওদের নিয়ম আছে কিন্তু।